ডায়াবেটিস খুব পরিচিত একটা রোগ। বাংলাদেশে ৮৪ লাখেরও বেশি মানুষ এই রোগে ভুগছেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেকেই ইনসুলিন ব্যবহার করেন, কিন্তু ইনসুলিন ব্যবহার নিয়ে অনেকের মধ্যেই কিছু ভুল ধারণা আছে। তারা মনে করেন ইনসুলিন হলো ডায়াবেটিসের শেষ চিকিৎসা। আসলে এ ধারণাটা ঠিক না। ইনসুলিন খুব কার্যকরী একটি ওষুধ ডায়াবেটিসের জন্য। শুরু থেকেই ইনসুলিন ব্যবহার করলে বেশ ভালো ফল পাওয়া যায়। আর ইনসুলিন দেওয়ার সবচেয়ে সহজ উপায় হলো পেনের মাধ্যমে ইনসুলিন দেয়া। তাই বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ারের রয়েছে সবচেয়ে নিখুঁত এবং সহজে ব্যবহারযোগ্য ইনসুলিন পেন, অ্যানসুপেন। আমার হাতে অ্যানসুপেনের পাউচটি দেখতে পাচ্ছেন। আমি খুলে দেখাচ্ছি এর ভিতর কি কি আছে। বাঁদিকে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে অ্যানসুপেন এবং ভিতরে কিছু নিডল দেখা যাচ্ছে। ডান পাশে একটি হেল্প কার্ড এবং একটি নির্দেশনামা আছে। নির্দেশনামার ভিতরে অ্যানসুপেনটি কী করে ব্যবহার করতে হবে তা বিস্তারিতভাবে লেখা আছে, আর হেল্প কার্ডে ফোন নাম্বার দেওয়া আছে। প্রয়োজনে আপনি সেখানে ফোন করেও জেনে নিতে পারেন। এটা হচ্ছে অ্যানসুপেন। আমার বাম হাতে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে পেন ক্যাপ। এখন আমি বাঁ হাতে যা ধরে আছি এটা হলো কার্ট্রিজ স্লিপ। আমি ডানে মোচড় দিয়ে সামনে টান দিয়ে এটা খুলে ফেলছি। এটা হচ্ছে কার্ট্রিজ স্লিপ। এর ভিতরে ইনসুলিন কার্ট্রিজ থাকবে। এখন যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে থ্রেডেড রড। এটা যদি বের হয়েই থাকে তাহলে এটা চেপে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এটা হচ্ছে ডোজেস উইন্ডো। এটা হচ্ছে ডোজেস নব। ডোজেস উইন্ডোতে ইনসুলিন মাত্রা দেখা যায়। ডোজেস নব দিয়ে ইনসুলিন মাত্রা স্থির করবেন। আর আমার তর্জনীর নিচে যা আছে তা হচ্ছে পুশ বাটন। এটাকে পুশ করে ইনসুলিন শরীরে পুশ করবে। এটা হচ্ছে নেডল। এটা হচ্ছে পিল ফয়েল। বাইরে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাইরের সুরক্ষা ক্যাপ, আর ভিতরে আছে ভিতরের সুরক্ষা ক্যাপ। আমরা এতক্ষণ অ্যানসুপেনের কারিগরি দিকটা দেখলাম। এখন আসুন দেখে নিই কী করে অ্যানসুপেন ব্যবহার করতে হয়। অ্যানসুপেন ব্যবহার করা খুবই সহজ। আপনি নিজেই ঘরে বসে এটি ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনি দু হাত পরিষ্কার করে নিন, তারপর টান দিয়ে পেন ক্যাপটি খুলুন। এবার কার্ট্রিজ স্লিপ খোলার পালা। কার্ট্রিজ স্লিপটি হাতে ধরে ডান দিকে মোচড় দিয়ে সামনে টান দিন। কার্ট্রিজ স্লিপ খুলে যাবে। ভিতরে শূন্য কার্ট্রিজ থাকলে তা বের করে নিন। এরপর কার্ট্রিজ ভরার পালা। নতুন একটি কার্ট্রিজ নিন। কার্ট্রিজটি বের করুন, স্লিভে প্রবেশ করান এবং যদি আপনার অ্যানসুপেনের থ্রেডেড রডটি বের হয়ে থাকে তাহলে তা পিছন দিকে পাঠিয়ে দিন। এবার হাউজিংয়ের সাথে সংযুক্ত করার পালা। প্রথমে কার্ট্রিজ স্লিপটিকে হাউজিংয়ের সাথে সংযুক্ত করুন। পিছনের দিকে একটু চাপ দিন, ডানে মোচড় দিয়ে লাগিয়ে ফেলুন। এরপর যা করতে হবে, পেন ক্যাপটি লাগিয়ে নিন। অ্যানসুপেনটি দু হাতের মাঝখানে নিন। দু হাতের তালুর মাঝখানে 10 বার আমার মতো করে রোল করুন। 10 বার রোল করা হয়ে গেলে দু আঙ্গুলের মাঝখানে নিন এবং হালকা করে 10 বার ঝাঁকিয়ে নিন। এবার নেডল ক্যাপ লাগানোর পালা। প্রথমে পিল ফয়েলটি টান দিয়ে খুলে ফেলুন। এরপর বাহ্যিক সুরক্ষা ক্যাপ সহ নেডলটি কার্ট্রিজ স্লিপের সাথে সংযোগ করুন। চাপ দিয়ে ডানে পেঁচিয়ে এটা লাগিয়ে ফেলুন। এরপর বাইরের সুরক্ষা ক্যাপটি খুলে ফেলুন। আভ্যন্তরীণ সুরক্ষা ক্যাপটি সামনের দিকে টান দিলেই তা খুলে যাবে। কিভাবে ডোজেস ইউনিট ঠিক করতে হয় এবার তা দেখাচ্ছি। প্রথমে ডোজেস নবটিকে ধরে ডান দিকে 2 ইউনিট ঘুরিয়ে স্থির করুন। এরপর নিডলটিকে উপরের দিকে তাক করুন এবং পেনটা খাড়াভাবে ধরুন। পেনের কার্ট্রিজ স্লিভে হালকা মৃদু টোকা দিয়ে বুদবুদগুলো উপরের দিকে তুলে নিয়ে আসুন। এখন পুশ বাটনে চাপ দিন। এতে 2-1 ফোঁটা ইনসুলিন বের হয়ে আসবে। যদি ইনসুলিন বের না হয় তাহলে পুরো প্রক্রিয়াটা আবার করুন। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত না এই 2-1 ফোঁটা ইনসুলিন বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত
পুরো প্রক্রিয়াটি আপনাকে বারে বারে করতে হবে। এবার ইনসুলিনের মাত্রা ঠিক করার পালা। প্রথমে ডোজেস নবটি ডান দিকে ঘুরিয়ে আপনার মাত্রা ঠিক করে নিন। মাত্রা যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে ডোজেস নবটি বিপরীত দিকে ঘুরিয়ে আবার মাত্রাটি ঠিক করুন। কাঙ্ক্ষিত মাত্রা তো ঠিক করে ফেললেন। ইনসুলিন মূলত শরীরে 4টি জায়গায় নেওয়া যায়: তলপেট, পশ্চাৎদেশ, বাহু এবং থাই। অথবা স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের নির্দেশিত স্থানে আপনি নিতে পারেন। আপনার নির্দেশিত জায়গায় ইনসুলিন পেনটি আড়াআড়িভাবে স্থাপন করুন। এরপর পুশ বাটনটি চেপে ধরুন। সম্পূর্ণ ইনসুলিন শরীরে প্রবেশের জন্য কমপক্ষে 6 সেকেন্ড এভাবে পুশ বাটনটি চেপে ধরে থাকুন। এরপর ডিসপ্লে উইন্ডোতে খেয়াল করুন। ডিসপ্লে উইন্ডোতে দাগ শূন্যতে আসলে আস্তে আস্তে নেডলটি শরীর থেকে বের করে ফেলুন। আপনি যদি এই একই নেডল পুনরায় ব্যবহার করতে না চান তাহলে বাহ্যিক সুরক্ষা ক্যাপটি লাগান এবং ডানে প্যাঁচ দিয়ে এটি খুলে ফেলুন। কিন্তু যদি পুনরায় এটি ব্যবহার করতে চান তাহলে বাহ্যিক সুরক্ষা ক্যাপের পরিবর্তে আভ্যন্তরীণ সুরক্ষা ক্যাপটি পুনরায় প্রতিস্থাপন করুন এবং তাতে অ্যানসুক্যাপের পেন ক্যাপটি লাগিয়ে পেনটি অ্যানসুপেন সরবরাহকৃত পাউচে সংরক্ষণ করুন। ব্যবহৃত ইনসুলিন 1 মাস পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় ভালো থাকে। তাই আপনার ব্যবহৃত ইনসুলিন ঘরের কোনো শুষ্ক স্থানে অথবা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন। তবে ফ্রিজে সংরক্ষণ করলে পরবর্তী ব্যবহারের কমপক্ষে 30 মিনিট পূর্বে তা ফ্রিজ থেকে বের করে নিন এবং হালকা করে ঝাঁকিয়ে নিন। অ্যানসুপেন ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় আছে যা খেয়াল রাখতে হবে। প্রতিবার নতুন কার্ট্রিজ ভরে ডোজেস নব ফিক্স করে পুশ বাটন পুশ করলে দেখা যায় ইনসুলিন বের হচ্ছে না। এক্ষেত্রে যা খেয়াল রাখতে হবে তা হলো অ্যানসুপেনের কার্ট্রিজের রাবার স্টপার এবং থ্রেডেড রডের ভিতরে সংযোগ স্থাপিত হয়েছে কিনা তা খেয়াল করতে হবে। অনেক সময় দেখা যায় কোনো রোগী একটি পেন কার্ট্রিজ কিছুদিন ব্যবহারের পর তা খুলে ফেলেন এবং অন্য একটি কার্ট্রিজ ব্যবহার করেন, অথবা একই কার্ট্রিজ পুনরায় স্থাপন করেন। তাতে যে সমস্যাটা দেখা যায়, পুশ বাটন চাপ দিলে কোনো ইনসুলিনই বের হয়। যেমন আমি এখন কার্ট্রিজ স্লিপটি খুললাম, আমার প্রয়োজন 10 ইউনিট ইনসুলিন, আমি পুনরায় তা লাগালাম, 10 ইউনিটে ডোজ ফিক্স করলাম, আমি পুশ করলাম, কোনো ইনসুলিন বের হচ্ছে না। কারো ক্ষেত্রে এমন ঘটলে যা করতে হবে তা হলো ডোজেস নবটিকে ডান দিকে ঘুরিয়ে পুশ বাটন চেপে বারে বারে ডান দিকে ঘুরিয়ে পুশ বাটন চেপে রাবার স্টপার এবং পেনের রডের মধ্যে সংযোগ ঘটাতে হবে। যে মুহূর্তে এই সংযোগটুকু ঘটবে সে মুহূর্তে ইনসুলিনের নিডল দিয়ে 2-1 ফোঁটা ইনসুলিন বের হয়ে আসবে। যতক্ষণ এই কাজটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডোজেস নব ঘুরিয়ে পুশ বাটন চেপে 2-1 ফোঁটা ইনসুলিন বের করার কাজটুকু করতে হবে। অনেক সময় রোগী 20 বা 30 ইউনিট ইনসুলিন স্থির করেন, কিন্তু পুশ করার পর দেখা যায় ডায়াল শূন্যতে আসছে না। এক্ষেত্রে যা করতে হবে তা হলো পুশ বাটন চেপে ধরে রাখতে হবে ডায়াল শূন্যতে আসার জন্য। এটা ডিভাইসের কোনো সমস্যা না, এটা হলো অ্যানসুপেনের নিরাপত্তা ব্যবস্থা। এই ব্যবস্থা রোগীকে ইনসুলিন নেওয়া অবস্থায় তার মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কোনো রোগীর ক্ষেত্রে অ্যানসুপেন শরীর থেকে বের করার পরেও ফোঁটায় ফোঁটায় ইনসুলিন বের হয়ে আসে। এটা মূলত 3 ধরনের রোগীর ক্ষেত্রে ঘটতে পারে। 1, যারা একই নিডল বারে বারে ব্যবহার করেন। 2, যারা একটু মোটা প্রকৃতির অথবা যারা বেশি পরিমাণে ইনসুলিন ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে একই নিডল বারে বারে ব্যবহার করা থেকে বিরত থাকুন। আর যেসব রোগী একটু মোটা তাদের ক্ষেত্রে 6 বা 8 মিলিমিটার অর্থাৎ 29 বা 31 গেজের নিডল ব্যবহার করুন। অনেক সময় ডোজেস নব ডান দিকে আর ঘোরে না। এক্ষেত্রে রোগী ইনসুলিন নিতে সমস্যায় পড়েন। এ সমস্যা তখনই দেখা যায় যখন কার্ট্রিজে কাঙ্ক্ষিত মাত্রার ইনসুলিনের চেয়ে কম পরিমাণ ইনসুলিন থাকে। যেমন আমার এখন 20 ইউনিট ইনসুলিন প্রয়োজন, আমি 20 ইউনিটে ফিক্স করতে গিয়ে দেখছি 10 ইউনিটের বেশি আমি ফিক্স করতে পারছি না। এক্ষেত্রে যা করতে হবে তা হলো আমাকে প্রথমেই এই 10 ইউনিট ইনসুলিন এই কার্ট্রিজ থেকে
আমি নিয়ে নেব। পরে কার্ট্রিজ পরিবর্তন করে অবশিষ্ট ইনসুলিন শরীরে পুশ করুন। মনে রাখবেন, এক্ষেত্রে ডোজেস নবটি জোর করে ডান দিকে ঘোরাবেন না, এতে ডিভাইসটি নষ্ট হয়ে যেতে পারে। দেখলেন তো, পেনের মাধ্যমে ইনসুলিন নেওয়া কত সহজ। আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইনসুলিন নেওয়া খুবই জরুরি। আপনাদের আরও কিছু জানার থাকলে অথবা কোনো সমস্যার সম্মুখীন হলে নির্দেশনামায় সরবরাহকৃত ফোন নাম্বারে অথবা হেল্প কার্ডের দেয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করি। সবাই ভালো থাকবেন।